উত্তরকাশীর কি অবস্থা সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, কারণ বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সবথেকে বড় সমস্যার জায়গা যে বেশিরভাগ রাস্তাই কিন্তু ভেঙে গিয়েছে, সুতরাং এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ সেখানে চলছে। শুধুমাত্র ধারালি গ্রামই নয়, একাধিক গ্রাম কিন্তু এই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মেঘভাঙা বৃষ্টি যেখানে হয়েছে সেই উত্তরকাশীর সুকিচপ, সেখানকার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। এখানে ঠিক কি অবস্থা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে উত্তরকাশীর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিছুটা দূর ওপরে গেলেই কিন্তু সুকিটপ, যেখানে গতকালকে দ্বিতীয় দফাতে মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে কিন্তু হরপাবান আসে। সেই সুকিটপ যা দেখা যাচ্ছে রাস্তা পুরোপুরি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবং এই সুকিটপের ঠিক পরেই হচ্ছে হর্ষিল, যেখানে ইন্ডিয়ান ক্যাম্পের একটা বেস ক্যাম্প ভেসে যায়, যার ফলে অনেক যারা ভারতীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে মিসিং রয়েছেন। এবং তার ঠিক আরও প্রায় 50 কিলোমিটার পরে কিন্তু রয়েছে সেই জায়গা ধারালি গ্রাম, যা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যে ক্যামেরা পার্সন ছবি দেখাচ্ছে দিব্যেন্দু সিনহা, যে এই যেখানটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে একেবারে যেদিকেই চোখ যায় তা কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তা বলতে আর কোনো কিছু কার্যত অবশিষ্ট নেই। দেখা যাচ্ছে যে বোল্ডার একেবারে নিচে পড়ে রয়েছে এবং ঠিক যে ওপরের যে অংশ রয়েছে দেখা যাচ্ছে একেবারে পুরোপুরি কিন্তু তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঘুর পথে এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যদিকে আইটিবিপির যারা জওয়ানরা রয়েছেন তারা ঘটনাস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং একেবারে যে রাস্তা, সেই রাস্তার কোনো কিছুই কিন্তু কার্যত অবশিষ্ট নেই। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে এনডিআরএফ এর তরফে এবং অন্যদিকে স্নিফার ডগকেও কাজে লাগানো হয়েছে, যাতে কেউ এই ধ্বংসস্তূপের নিচে না আটকে পড়ে থাকে পুরো বিষয়টাই। কিন্তু এই মুহূর্তে প্রশাসন দেখছে ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর এসেছে, অনেককে উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও এতটাই এখানে একেবারে অবস্থা দেখা যাচ্ছে যে রাস্তা এখানে পড়ে রয়েছে সেই রাস্তাকে কার্যত ভেদ করা কোনোভাবে কিন্তু সম্ভব নয়। তাই অনেকটা ঘুর পথে উদ্ধার কাজ কিন্তু চালাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশের তরফে এবং প্রশাসনের তরফে। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, उत्तरकाशी। जब जैसे ही क्राउड बूस्ट हुआ वैसे ही हमारी फोर्सेस यहाँ पे आई ताकि लोगों को मैक्सिमम लोगों को रेस्क्यू किया जा सके। इंजीनियर्स बेसिकली टेक्निकल आर्म है, तो बेसिकली हमारे पास प्लांट मशीनरी है जो कि अभी पीछे से आ रही है ताकि और भी डेड बॉडीज जो भी यहाँ पे मलबे में दबी हुई हैं वो ढूंढ सके। उसके अलावा हमारे पास जो भी मेकशिफ्ट रिसोर्सेज यहाँ वहाँ से अवेलेबल हो रहे हैं उसको लेके हम यहाँ पे क्रॉसिंग्स वगैरह बना रहे हैं। अब तक 5 डेड बॉडीज लगभग फाउंड हो चुकी हैं और लगभग 250 से 300 के लगभग आर्मी पर्सनल यहाँ पे रेस्क्यू ऑपरेशन में लगे हुए हैं। इस ऑपरेशन में सर हमारी जो मशीनें हैं बहुत सारी काम कर रही, 4 मशीनें हमारी काम कर रही हैं। हमारे जो डायरेक्टर जनरल ऑफ बॉर्डर रोड हैं वो आए थे सर आज हेली से, और हमारे चीफ साहब भी आए थे हेली से विजिट के लिए। और बाकी सर ये जो घर है यहाँ पर एक इस जैसे घर पता नहीं सैकड़ों घर दबे हुए हैं, इनमें कम से कम 30-40 घर दबे हुए हैं सर, जो कि पूरी तरह से तबाह हो गए हैं। और इसमें एक लड़की आई थी अभी बता रही थी, बोल रही थी सर मेरी इसमें फाइल डॉक्यूमेंट किताबें सब कुछ उसके डॉक्यूमेंट्स पढ़ाई लिखाई के सब कुछ खत्म हो गए। उसकी गाय भी थी यहाँ, भैंस भी थी, चारा रखा है ऐसे ही सब दब गई। उसकी दादी नहीं मिल रही है, उसकी माता जी भी नहीं मिल रही है, 4-5 लोग उसके मिसिंग है और ना उसकी बात हो पा रही है, बेचारी परेशान है। बहुत